হ্যালো হ্যালো আর ডিয়ার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে সবার কাছে খুব স্পেশাল দিন, তো আমাদের কাছেও খুব স্পেশাল। আমরা প্রত্যেকদিন দুপুরবেলায় লাঞ্চে ভাত খাই, আজকে আমরা ভাত খাবো না, এই জন্য আমাদের কাছে খুব স্পেশাল। আজকে আমরা খাবো লাঞ্চে যেটা মানুষের ব্রেকফাস্টে খায়, পাউরুটি। এটা ব্রাউন ব্রেড আছে, গ্যাস অম্বল যাতে না হয়। আর আছে সকালবেলা নাই উঠতে পারে তাহলে ব্রেকফাস্ট খাবে কিভাবে? সকালবেলা ঘুম থেকে উঠিনি, বলছি সকালে যদি না উঠে ব্রেকফাস্ট খাবি কি করে। এখানে আছে বাটার, আর এদিকে আছে নিউট্রেলার একটা, তোমার এটা ব্রেড দিয়ে খায়, আর আছে মিষ্টি দই, আর আছে স্ট্রবেরি, আর আছে স্ট্রবেরি জ্যাম। তো চলো লাঞ্চ তৈরি করি, ব্রেকফাস্ট নয়। আবার আসছি লাঞ্চ তৈরি করার পরে। লাঞ্চ রেডি হয়ে গেছে। এই বেডগুলো জানো তো, এগুলো ব্রাউন বেড, এগুলো খেলে গ্যাস অম্বল হয় না। এগুলো ব্রাউন বেডই ইয়ে করতে হয়। এখানে কি আছে? ওখানে অনেকগুলোই ভাজা হয়ে গেছে। হেভি লাঞ্চ বলো, স্পেশাল লাঞ্চ। এই পোড়া পোড়া গন্ধ বেরাচ্ছে, কিন্তু বেশিক্ষণ ইয়ে করো না। আর ওর তো হয়ে গেছে, আর কিছুটা। হুম। তুই খাবি এটা দিয়ে, তাই তো? স্ট্রবেরিও দিয়ে দাও। স্ট্রবেরি কিন্তু টক, কিন্তু ওর মধ্যে দিয়ে খাবি? এই তো স্ট্রবেরি। না, দিও না দিও না দিও না। সীতা। হ্যাঁ, হর্ষিতা। হাসিতার বই নিয়ে চলে এসছে, এই যে অ্যাবাকাসের হাসিতার বই নিয়ে চলে এসছে। দুটো বই একসাথে, ও তো পড়া করতে পারবে না রে। আমি ওর পড়া আরে তুমি অ্যাবাকাস যেনকে থাকে সেনকে নিয়ে পড়া করতে পারি, এখন বিছানা তুলতে পারিনি, বিছানার মধ্যে ওর এখন লাঞ্চ হয়ে যাচ্ছে ঠিক আছে, আর এদিকে ওর এখন পড়া হচ্ছে। কেন খেলি না? তুলতে পারছিস না? একটু তুলে খেয়ে দেখ কেমন। নর্মালটাই ভালো। নর্মালটাই ভালো। আকর আকর না, দেখি মুখটা দেখি লাল হয়ে গেছে, জিভ আকর। স্ট্রবেরি খেয়েছি। Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Yeah. Everything I want might be a miracle. এটা হচ্ছে আমার আজকে ভ্যালেন্টাইন্স ডে লুক। কিরকম লাগছে একটু তোমরা কমেন্ট করে জানিও। তো জানি না কি সারপ্রাইজ আছে আদৌ কি নেই, কারণ বিয়ের এত বছর পর সারপ্রাইজ আর থাকে না কিছু, ঠিক আছে, বউ পুরনো হয়ে গেলে। তো রেডি হতে বললো, রেডি হয়ে বেরাই, দেখি কোথায় যাই, কেমন হয় আজকে, কীরকম কাটে এই সন্ধ্যে থেকে রাত অবধি, এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আমি রেডি হয়ে গেছি, ওকে জামা প্যান্ট বার করে দিই, ওকেও রেডি হতে বলি, তারপরে আবার দেখা হচ্ছে। তো এই দেখো ভ্যালেন্টাইন্সের দিনকে আমি, আমার বর, আমরা কোথাও যাচ্ছি না। এত বছরের বিয়ে, মানে বিয়ে হয়ে গেছে, বর আর কোথায় নিয়ে যাবে, কি দেবে, এখন বয়স হয়ে গেছে। হ্যাঁ, তো ওই জন্য এখন কোথায় যাচ্ছি আমরা, চা খেতে যাচ্ছি, যেরকম যাই এরকম চা খেতেই যাচ্ছি। তো গিফট দেবে কিনা জানি না, দেখা যাক, ঘুরছি তো গিফটের আশায় সেজে গুজে চলে এসেছি বাড়ি থেকে।
ভ্যালেন্টাইন্সের দিনকে লিকার চা খাওয়ার জন্য পরে কি গরম চাটা নাকি ধোয়া উঠছে এত? মাইকেল নগর। মাইকেল নগর ভালো করে চা চলার পথে দেখো কি হয়েছে বলো? বলছে না দেখ। না ইয়ে মা, গ্যাসের লেভেল হাই হবে এবার। ও ঠিকই আছে তোমার মতো। বলে এসছে কিন্তু অনেক। এটা পাতিলেবু হয়েছে গাছে আবার। আম গাছের সাথে না না পাতিলেবু গাছই হয়েছে। আম গাছে কেন পাতিলেবু হবে? এটা কি আম সবে গাছ ধরেছি। দিদি? মানে এখন এই সময় কি আম হবে? তো বোল যখন হয়ে গেছে তো আম তো হবেই পাগলা। ওগুলো কি মানে ও এর মধ্যেই রয়েছে? কত দাম আছে গো ওইগুলোর? থ্যাংক ইউ বাবা, কত বড় একটা গোলাপ নিয়েছে, আমি তাকিয়ে রয়েছি। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো দেখো বর আমাকে ভ্যালেন্টাইন্স দিনকে এত গোলাপ দিয়েছে, আমি তো বলেছিলাম গোলাপ টোলাপ দিতে হবে না, আমাকে এত গোলাপ দিয়েছে। ঠিক আছে, খুব খুশি হয়েছি আমি। প্রচুর গোলাপ, অনেকগুলো বড় বড় সাইজের গোলাপ আছে। আর যেটা গিফটটা দিয়েছে ওটা অনলাইনে অর্ডার দিয়েছে, সেটা আমি চুকির মানে লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছি, বলেছে সারপ্রাইজ, কিন্তু আমি দেখে নিয়েছি। তোমাদেরকে পরে যখন আমি দিতে মানে এখন আসবে আমি তোমাদেরকে দেখাবো যে গিফট দিল মানে কি দিল আমাকে ভ্যালেন্টাইন্সের দিনকে। তো কি বলবো, খুব খুশি আমি। তো দেখো গোলাপের তোড়াটা কত সুন্দর। আমি ফুল প্রচণ্ড পছন্দ করি, খুব পছন্দ করি ফুল, আমি আমার প্রচুর ভালো লাগে ফুল, বিশেষ করে গোলাপটা। গোলাপ তো সব মেয়েদেরই পছন্দ, কিন্তু ফুল খুব ভালো লাগে আমার। আর দেখো খুব ম্যাচিং করে, মানে ম্যাচিং করতে চাইনি, আমার জামাটার সাথে দেখো কত সুন্দর এই গোলাপটা ম্যাচিং হয়ে গেছে, তাই না? রেড রেড। তো চলো সারপ্রাইজ গিফটটা আসলে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো এটা আমার ভ্যালেন্টাইন্সে গিফট, আমার বর দিয়ে গেল। ঠিক আছে, এই যে একটা স্মার্ট ওয়াচ। তো খুলি, ফোন আসছে, ফোন আসুক। এই যে তো কেমন হয়েছে গিফটটা, আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট, সবাই কমেন্ট করে জানিও। তো এই একটা ভ্যালেন্টাইন্স ডে গিফট, আর এই একটা ভ্যালেন্টাইন্স ডে গিফট। টাটা। তো চলো এবার ডিনার তো রেডি করতে হবে, তো সেটা আমাকে রান্নাই করতে হবে। এখন রান্না করতে যাচ্ছি রান্নাঘরে, চলো। গিফটটা তো দেখিয়েই দিলাম। তো এটাই আমি পেয়েছি ভ্যালেন্টাইন্সে, খুব খুশি আমি। ঠিক আছে, এত বড় একটা গোলাপের তোড়া আর একটা স্মার্ট ওয়াচ। তো দেখো রাতের ডিনার তৈরি করব। তো বলে না মেয়েদের রান্নাঘর ছাড়া কিছু নেই, কিন্তু না, আমি বললাম যে বাইরে খাবো না, আজকে বাড়িতেই কিছু বানাই। তো খেলে বললো পনির খাবে, তো পনির
করবো। আর এদিকে দেখো ময়দা নিয়েছি, নুন নিয়েছি, জাগরি পাউডার নিয়েছি মিষ্টির জন্য, আর এর মধ্যে একটু ঘি দিয়ে নেব। ময়দাটা মেখে নিই। তো হ্যালো, তো দেখো এখন পনির রান্না করব। ফ্রিজ থেকে ওপেন পনিরটা বার করে নিয়ে চলে এসেছি, আর নিচে একটা চাকু, তো চাকু দিয়ে পনিরটাকে কাটবো। বানাবো শাহি পনির, আর অল্প তেল দিয়ে পরোটা, আর কিছুটা পনির কেটে পনিরের পকোড়া বানাবো। তো চলো বানাই। কাটবো তো এটা থাক। দাদা দই, এটা হচ্ছে টক দই। টক এই হাত দেখো সাবধানে, টক দইকে এরকম ভাবে কুচে কাচে দেওয়া হচ্ছে। তো দেখো শাহী পনির তো আমি করছি ঠিকই, দইটা অল্প পড়লো। দইটা এত পরিমাণ জমে গেছে, যতটুকু পারলাম ততটুকুই দিলাম। ঠিক আছে, একটু টমেটো বাটা দিয়েছি, অসুবিধা নেই। কষানোর মধ্যেই না দিয়ে দিই, যেহেতু আমি পনিরগুলো ভাজিনি, তো এই কষানোর মধ্যেই আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর আছে কড়াইশুঁটি, দেখবে এটা এর মধ্যেই কষবে, এর মধ্যেই কষে এর মধ্যেই রান্না হয়ে যাবে, জল দিলে সেদ্ধ হয়ে যাবে। করতে চেয়েছিলাম শাহী পনির, হয়ে গেছে কড়াই পনির। দই বরফ হয়ে গেছে, দইটা বার করতে পারিনি, এই জন্য কড়াই পনির হয়ে গেছে। কি খাবে, পরোটা? পরোটারই গোল করলাম। ঠিক আছে। তোমরা দেখেছো অনলাইনে পরোটা কিনে আমি পরোটা ভেজেছি, আজকে নিজেই ময়দা মেখেছি, নিজেই ময়দা মেখে এখন পরোটা বানাচ্ছি। কিন্তু ওই পরোটাতে না, মানে অনলাইনে পরোটা এত সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। বাড়ির পরোটা বাড়ির মতনই খেতে। পনিরের তরকারি আমার কড়াই পনির রেডি। এবার করব পরোটা। তো চলো বেলে ভেজে নিই। ফার্স্ট টাইম পরোটা বেলছে। তুমি জিতে গেছো 7 কারোর। ও মাই গড, হেভি হাসি এটা ওর। বাবা কি বানিয়েছে এটা, কে জানে। এগুলো গুড় দেওয়া আছে, গুড় দেওয়া, চিনি তো দিইনি আমি, একটুখানি গুড় দিয়েছি এর মধ্যে। জাগরি পাউডারটাই দেখা যাচ্ছে। না না, ভালোই জেনেছো। আর আর এটাকে কিছু করতে যাও না। কি করছো এটা?
ও হেভি পরোটা। নাইস নাইস, ভেরি নাইস। আর এদিকে তরকারি হচ্ছে, হয়ে গেছে তরকারিটা। একটু গরম মশলার গুঁড়ো দেবো, একটু ঘি দেবো, নামিয়ে দেবো। তো সবার শেষে রান্না বান্না শেষ করে পনির কিছুটা ছিল, ছিল বলবো না, কেটেই রেখেছিলাম একটু পকোড়া টাইপের বানাবো, এটাকে পনিরের পকোড়া বলে না কি বলে। আমি এর মধ্যে দিয়েছিলাম, ব্যাটারটা করার সময় দিয়েছিলাম কর্নফ্লেভার চালের গুঁড়ো, আর দিয়েছিলাম বেসন। তো সেটা ফেটিয়ে নিয়ে পনিরগুলো একটু নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো রেডি হয়ে গেছে আমাদের তোমার ব্ল্যাক পেপার পাউডার দিয়ে মাখিয়ে নিয়ে, তো পনিরগুলোকে ভালো করে মাখিয়ে ব্যাটারটায় চুবিয়ে ভেজেছি। তোমার পনিরের পকোড়া বলবো না কি বলবো, যাই হোক। আর এদিকে রয়েছে আইসক্রিম আর মিষ্টি দই। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমাদের রাতের ডিনার এইটাই। তো দেখো, এত কিছু যখন আমার বর করলো, তোকে একটু খাইয়েই দিই। কেমন বানিয়েছি বলো? পরোটাটা তো ও বানিয়েছে। তো চলো, আজকের ভিডিও এই অবধি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কিরকম লাগলো জানিও। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক করে দিও। আর যারা যারা নতুন চ্যানেলে, সাবস্ক্রাইব করে দিও। এই আমি এক হাতে আইসক্রিম খুলছি। তো আইসক্রিম কে খাবে? আমি কর্নেটো? আমি আমি খেয়ে নিচ্ছি, তুই খাবি? আমি একটু পরে খাই। তাহলে আমি খেয়ে নিলাম। কর্নেটো। সবাইকে টাটা।